বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হাজ আয়াত ১ থেকে ৫ পর্যন্ত বাংলা অর্থ পড়ছি। হে মানুষগণ, তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদায়িনী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মায়ের সময়ের পূর্বে নিজের গর্ভপাত করবে। এবং তুমি মানুষদেরকে দেখবে মাতাল জ্ঞানশূন্য অবস্থায়, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আর মানুষের মধ্যে কতিপয় আল্লাহর ব্যাপারে অজ্ঞতাবশত ঝগড়া করে এবং অনুসরণ করে প্রত্যেক অবাধ্য শয়তানের, যার ব্যাপারে লিখে দেওয়া হয়েছে যে যে কেউ তার বন্ধু হবে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে আগুনের জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাবে। হে মানুষগণ, যদি তোমাদের পুনরুত্থান সম্পর্কে সন্দেহ হয়, তবে শোনো, আমি তোমাদেরকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছি, অতঃপর বীর্য হতে, এরপর রক্তপিণ্ড হতে, অতঃপর গোস্তপিণ্ড হতে, যা সঠিকভাবে পূর্ণ আকৃতিতে সৃষ্টি হয়ে থাকে অথবা ত্রুটিমুক্ত অসম্পূর্ণভাবে সৃষ্টি হয়ে থাকে। তোমাদের নিকট আমার সৃষ্টির রহস্য প্রকাশের জন্য, আর আমি যাকে ইচ্ছা করি একটি নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে রেখে দেই, অতঃপর তোমাদেরকে শিশু অবস্থায় পৃথিবীতে বের করি, পরে যাতে তোমরা পূর্ণ যৌবনে পৌঁছে যাও এবং তোমাদের মধ্যে হতে কারো যৌবনের পূর্বে প্রাণ নিয়ে নেওয়া হয় এবং তোমাদের মধ্যে হতে কাউকে যৌবনের পর পৌঁছানোর পর নিকৃষ্টতম অকর্মণ্য বয়স পর্যন্ত ফলে সে কোনো বিষয়ে জ্ঞাত হওয়ার পরেও সে সব ভুলে যায়। আপনি জমিনকে দেখবেন শুষ্ক, যখন আমি বর্ষণ করি তার উপরে পানি, তখন তা বেড়ে ওঠে এবং সজীব হয়ে ওঠে এবং পুষ্ট হয়ে উৎপন্ন হয় প্রত্যেক ধরনের মনোরম উদ্ভিদ।